সবথেকে বেশি কষ্ট হয় কখন জানেন? যখন একজন মা শোনে যে তার সন্তান অসুস্থ। আজকে যেমন আমার কষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারা তো অবশ্যই অনেকেই জানেন যে কয়েকদিন থেকে আমার মেয়ে ইথিকা খুবই অসুস্থ। সামান্য পরিমাণ জ্বর ছিল, আর সেই জ্বর থেকেই টাইফয়েড ধরা পড়েছে। আর সেই টাইফয়েডটাও কিন্তু অধিক মাত্রায় ধরা পড়েছে, যার কারণে ইথিকা খুবই অসুস্থ। ইথিকাকে স্লাইন দেওয়া হচ্ছে আর তার পাশাপাশি ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, যার কারণে কয়েকদিন থেকে আমি কোনো ভিডিও দিতে পারছি না বা ভিডিওগুলো এডিট করতে পারছি না। আজকে যখন মেয়ে আমার পাশে বসেছিল তখন আমাকে বলল যে আম্মু, তোমার কাজের মধ্যে এটাও একটা কাজ, তুমি এখনই আমার সামনে একটা ভিডিও এডিট করে ভয়েস দাও। তো আমি সেটাই করেছি, কারণ যেহেতু মেয়ে বলেছে আর ছেলে মেয়ের ইচ্ছাতেই আজকের আমার এই পেজটা খোলা। তো সব সময়ের জন্য আমি চেষ্টা করি আমার ছেলে মেয়ের কথাগুলো রাখার জন্য, যদিও বা কোনো কাজ করতেই আমার ভালো লাগছে না। আর এই ভিডিওটা আমার কয়েকদিন আগের করা, যখন আমার মেজো বোন বাসায় এসেছিল। এখন তো ও চলে গেছে ওর বাসায়। তো তখন করেছিলাম, ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। আর তখন থেকেই তো ইথিকা অনেক অসুস্থ, যার কারণে আর শেয়ার করতে পারিনি। আজকে যখন একটু ফ্রি আছি ভাবলাম যে আজকেই কেননা এডিট করে ভয়েসটা দিয়ে দেই। আর এই যে ভয়েসটা দিচ্ছি সেটাও কিন্তু আমার একদমই ভালো লাগছে না। কেন জানি মনের মধ্যে সবসময়ের জন্য একটা অশান্তি কাজ করছে। আসলে চোখের সামনে যদি দেখি যে সন্তান অসুস্থ, তাহলে মনে হয় কোনো মায়েরই কোনো কিছুই ভালো লাগে না। আসলে সন্তান সবসময়ের জন্যই মাদের কাছে সবথেকে আদরের জিনিস। আর সেটা যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে তো খারাপ লাগবেই, কি বলেন? এখানে আমার মেজো বোনের ছেলের জন্য আমি কয়েকটা পিঠা বানিয়ে নিব, যার কারণে আটাটা রেডি করে রেখে দিলাম। আমার মেজো বোনের ছেলে মাহি যখন আমার বাসায় আসে তখন ও সবথেকে বেশি পছন্দ করে আমার হাতের এই নারিকেল পুলি পিঠাটা খাওয়ার জন্য। আর ও আসার আগে আগে আমি নারিকেলের পুরটা রেডি করে রেখে দেই, আর যার কারণে ফ্রিজ থেকে একটু বের করে ঝটপট করে দিতে পারি, যেহেতু ছেলেটা পছন্দ করে। আর এইদিকে আজকে ঢ্যাঁড়স ভাজি করে নিব, আর পাশের চুলায় মাছের একটা ঝোলের তরকারি বসিয়ে দিয়েছি পটল আলু দিয়ে, সেটাও রান্না করে নিব। এখানে আজকে যে রান্নাটা হচ্ছে সবার জন্যই হচ্ছে, তখন তো মেহমান ভর্তি বাসা। আর আজকে যখন আমি ভয়েস দিচ্ছি তখন বাসা আমার খালি, কেউ নেই। আমি ইথিকা জিহাদ শুধু আমরাই আছি। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, যার কারণে সবাই চেষ্টা করবেন নিজ নিজ বাসায় থাকার জন্য। কোনো প্রয়োজন ছাড়া বাহিরে না বের হওয়াই ভালো। যখন কারো প্রয়োজন পড়ে তখন তো যত সমস্যাই হোক বাইরে বের হতেই হবে, সেটা তো আর কিছু করার নেই। আমার ইথিকা কিন্তু খুবই ভালো মতোই সুস্থই ছিল। ও পরপর 2 দিন প্রাইভেট গিয়েছে, 2টা করে প্রাইভেট ছিল। আর ওদের মধ্যে যাওয়ার কারণে হালকা একটু জ্বর ছিল। আর সেই জ্বর নিয়ে যখন পরবর্তীতে 2-3 দিন গিয়েছে প্রাইভেটে, তখন তার উপরে আবার গরম লাগার কারণে এই টাইফয়েডটা ওর হয়ে গিয়েছে। আসলে যখন জ্বর এসেছিল তখন যদি ও একটু রেস্ট করতো তাহলে মনে হয় এতটা সিরিয়াস হতো না, যেহেতু সামান্য জ্বর ভেবে বাহিরে যাওয়া হয়েছিল। আর সে কারণেই কিন্তু মেয়ে আমার এতটা অসুস্থ হয়ে পড়েছে। এখানে একটা ডিম সেদ্ধ করে দিয়েছি ইথিকাকে খাওয়ার জন্য। ও তো কিছুই খেতে চাচ্ছে না, তারপরও আমি রাগারাগি করাতে অর্ধেকটা ডিম খেয়েছে। এভাবে অনেকটা শরীর দুর্বল হয়ে যাচ্ছে। সবাই আমার মেয়ে ইথিকার জন্য দোয়া করবেন, আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সামনে ওর এক্সাম, সেটা নিয়ে অনেকটা টেনশনে আছি। যে মেয়ে আমার সারাটা দিনই কিছু না কিছু কাজে আমাকে হেল্প করে, সে মেয়ে আমার এখন মাথা তুলে বসতেই পারছে না। আসলে এত পরিমাণ শরীরটা দুর্বল হয়েছে, কিছুই খেতেও পারছে না আর হাঁটা চলাও তেমনভাবে করতে পারছে না। যারা বয়স্ক মানুষ আছেন আর যারা ছোট বাচ্চা আছেন, অবশ্যই সেই বাড়ির লোকজন অনেক সতর্ক থাকবেন, কারণ এই ধরনের অসুখগুলো কিন্তু দেখা যায় বয়স্ক যারা আছে তাদের ক্ষেত্রে, আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। সেদিন যখন ইথিকাকে নিয়ে রংপুর গিয়েছিলাম সেদিন দেখেছিলাম এই জ্বর নিয়ে অনেকেই অনেক ভুক্তভোগী, জ্বরের পেশেন্টই ওখানে বেশি ছিল। তো সবার জন্য আমি দোয়া করছি, সবাই অবশ্যই ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।